কেউ কেন গোপন করে নিজেকে? হয়তো ঘটে যাওয়া গল্পগুলো ভুলে যেতে চায় সে, হয়তো তাকে রক্তাক্ত করে অতীত, হয়তো গোপন গল্পগুলো প্রকাশ্যে এলে মুখোশ খুলে যেতে পারে তার। আশঙ্কা থাকে, তবু কেউ কেউ তার সব গল্প শোনাতে চায়। হয়তো গোপন কিছু ঘটনা কুড়ে কুড়ে খাচ্ছে। সে মেলে ধরে নিজেকে। অর্ণা, পারমিতা, পৃথা, রোশনি আর শ্রমণার ক্ষেত্রেও ব্যাপারটা কি তাই? হতে পারে, নাও হতে পারে। যতক্ষণ না ওদের গল্প শুনছি আমরা, ততক্ষণ পেন্ডুলামের মতো দুলে যেতে হবে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো অর্ণা। স্পেশাল সুইটের বিশাল জানলার সামনে গিয়ে দাঁড়ালো সে। জানলা দিয়ে স্বচ্ছ আকাশটা দেখা যাচ্ছে। আকাশ ভেসে বেড়াচ্ছে সাদা আর কালো মেঘের ভেলা। ওই আকাশে লুকোচুরি করছে পেল্লায় রূপোর থালার মতো চাঁদ। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল অর্ণা। কোনো কিছু গোপন করা আর অত্যন্ত গোপনীয় কিছু প্রকাশ করার মধ্যে অনেক ফারাক। গোপন সহজে করা যায়, কিন্তু গোপন কোনো কিছু সহজে বলা যায় না। নিজেকে ভাঙতে গেলে নিজের সঙ্গে কঠিন লড়াই করতে হয়। অর্ণার ভেতরে এখন সেই লড়াই চলছে। চাঁদের খানিক স্বচ্ছতা বুকে নিয়ে সুইটের মাঝখানে এসে দাঁড়ালো সে। চার বন্ধু বিছানায় বসে তার দিকে একভাবে তাকিয়ে রয়েছে। হয়তো তার ওঠা পড়া বুঝতে চাইছে। ঘরের কোণ থেকে একটা চেয়ার টেনে নিল অর্ণা। বিছানা থেকে কিছু দূরে সেই চেয়ারে বসে বলল, জানি আমার গল্প তোরা গল্প হিসেবেই নিবি, তোরা জাজমেন্টাল হবি না, খুব ভালো করে জানি। 20 কেন 40 বছর পরও যদি তোদের সঙ্গে দেখা হতো, এই একই রকম ভালোবাসা তোরা জমিয়ে রাখতিস আমার জন্য। তবু বলবো, তোরা তোদের মতোই ভাবিস। তোদের থেকে দূরে এসে এই চেয়ারে বসলাম যাতে চোখাচোখি না হয়। অর্ণা বলতে শুরু করলো তার গল্প। MBBS এ ভালো র্যাঙ্ক করে লন্ডন চলে গেলাম। 3টে বছর লন্ডনে কাটিয়ে ওখান থেকে আবার চলে গেলাম ক্যালিফোর্নিয়া। MS করার সুযোগ পেয়ে গিয়েছিলাম। কার্ডিওথোরাসিকে চান্স পেয়েছি। তখন একটা আস্ত নতুন দুনিয়া আমার সামনে। স্বপ্ন যেন ডানা মেলে উড়ছে। ক্যালিফোর্নিয়া মেডিকেল কলেজে একটা বছর পার করতে না করতেই হাউস স্টাফ হিসেবে কাজ করার সুযোগও এসে গেল। জীবন ওই সময় যেন সব মিলিয়ে দিচ্ছে। আমার বোঝা উচিত ছিল, সব হিসেব যখন মিলতে থাকে, হিসেবের গরমিল তখন থেকেই শুরু হয়। আসলে কি জানিস, ঘটনার ঘূর্ণাবর্তে না পড়লে মানুষ কখনোই শেখে না। আমার জীবনের সবচেয়ে গোপনতম ঘটনাটা ঘটল তখনই। 1 বছরে মার্কিনী জীবনযাত্রার সঙ্গে অনেকটা মানিয়ে নিয়েছি। স্যান্টিয়াগোতে ইউনিভার্সিটির কাছে একটা অ্যাপার্টমেন্টে রেন্টে থাকি। একটা পাকিস্তানি মেয়ে থাকতো আমার ফ্ল্যাটের উল্টো দিকে। সুহানা নাম, ভীষণ মিষ্টি দেখতে। একটা ছেলের সঙ্গে লিভ ইন করতো। আমি ওর বয়ফ্রেন্ডকে দেখিনি কখনো। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো বিল্ডিং পুলিশে ছয়লাপ। ব্যাপারটা প্রথমে বুঝতে পারছিলাম না। আমার ফ্ল্যাটের কলিং বেল বাজতে দরজা খুলে দেখলাম এক পুলিশ অফিসার দাঁড়িয়ে। আমাকে দেখে গম্ভীর গলায় বললেন, আপনি এই ফ্ল্যাটে থাকেন? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। এতদিন রয়েছি এই দেশে, পুলিশের চক্করে কখনো পড়তে হয়নি। একটু ঘাবড়েই গিয়েছিলাম। অফিসারটি বোধহয় আমার পরিস্থিতি বুঝতে পারলেন। টুপিটা হাতে খুলে নিয়ে বললেন, আপনাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। আমাদের কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। আপনি একেবারে ফ্ল্যাট সির উল্টো দিকে থাকেন। এই ফ্লোরে আর কোনো ফ্ল্যাটও নেই। বুঝতেই পারছেন কেন এলাম। বুঝতে কিছুই পারছিলাম না। যে আবাসনে থাকি সেটা 10 তলার, সব ফ্লোরে 2টো করে ফ্ল্যাট। আমার ফ্ল্যাটটা 3 তলায়, অর্থাৎ C/B। C/A মানে তো সুহানার ফ্ল্যাট। আমি দরজা খোলার আগে থেকেই ভারী বুটের আওয়াজ শুনতে পেয়েছি। বেশ কয়েকজনের কণ্ঠস্বরও ভেসে আসছিল। তখনও বুঝতে পারিনি কি ঘটেছে। আমার মুখোমুখি দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসার C/A সামনে 2জন লেডি অফিসারকে দেখে খানিকটা ঘাবড়েই গেলাম। অফিসার নরম গলায় বললেন, উল্টো দিকের অ্যাপার্টমেন্টে একটা মেয়ে খুন হয়েছে। তার শরীরটা টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছে। মুখখানা এমন বিকৃত করে দেওয়া হয়েছে যে চেনা মুশকিল। নৃশংস কাণ্ড। অফিসার আমাকে একবার পা থেকে মাথা অবধি দেখে ফের বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে ঘুমোচ্ছিলেন। এই খুনটার ব্যাপারে
আপনি কিছু বলতে পারবেন? মানে সন্দেহজনক কিছু দেখেছিলেন? কারুর আসা যাওয়া কিংবা কোনো গোলমাল? না, সুহানা উল্টো দিকের ফ্ল্যাটে থাকলেও আমি কিছুই দেখিনি। হাসপাতালে নাইট ডিউটি ছিল, নাইট সেরে প্রায় ভোর নাগাদ ফিরেছি ফ্ল্যাটে। নাইট ডিউটি থাকলে এত ক্লান্ত থাকি যে ঘরে ফিরেই শুয়ে পড়ি, নিমেষেই ঘুমে তলিয়ে যাই। এবারও তাই হয়েছে। ভেবেছিলাম লম্বা ঘুমিয়ে একেবারে দুপুর পার করে উঠব। সুহানার ফ্ল্যাটে খুন হয়েছে শুনে আমি চমকে গিয়েছি। টেনশনে আমার হাতের তালু ঘামতে শুরু করেছে। কে খুন হলো? সুহানা নাকি? ঢোক গিলে আমি অফিসারকে বললাম, খুব একটা আলাপ না থাকলেও মেয়েটাকে আমি চিনতাম। আসা যাওয়ার পথে দেখা হয়েছে অনেকবার, কিন্তু বন্ধুত্ব ছিল না। আসলে আমি ক্যালিফোর্নিয়া মেডিকেল কলেজে পড়ার পাশাপাশি হাউস স্টাফ হিসেবে কাজ করছি। নাইট ডিউটি ছিল, ভোর রাতে ফিরেছি, তাই কোনো গোলমাল বা অন্য কিছু চোখে পড়েনি। আমি এত টায়ার্ড ছিলাম যে ওর ফ্ল্যাটে কি হচ্ছে সেই নিয়ে কোনো ভাবনাও ছিল না। অফিসারটি আমার দিকে তাকিয়ে কি যেন ভাবলেন, তারপর বললেন, খুনটা অ্যারাউন্ড 11:30 নাগাদ হয়েছে। আপনি ফিরেছেন ভোর নাগাদ, তার মানে 4-5 ঘন্টা আগেই যা ঘটার ঘটে গিয়েছে। অফিসার বিনীত গলায় বললেন, আচ্ছা, আপনি কি আমাদের একটু হেল্প করতে পারেন? বুঝতে পারছি আপনি ঘুমোচ্ছিলেন, কিন্তু কি করব বলুন, এমন কাণ্ড ঘটলে তো কিছু করার থাকে না। তার উপর আপনি প্রতিবেশী, অন্য কোনো ফ্ল্যাটও নেই এই ফ্লোরে। খুব খারাপ লাগছে বলতে। জাস্ট 5 মিনিট লাগবে, একবার আসুন না, বডিটা আইডেন্টিফাই করে যান। নাইট ডিউটি সেরে ভোর রাতে যখন ফ্ল্যাটে ফিরেছিল অর্ণা, তখন কি কিছু নজরে পড়েছিল ওর? মাত্র কয়েক হাত দূরের উল্টো দিকের ফ্ল্যাটে নারকীয় ঘটনা ঘটে গিয়েছে, বুঝতে পারেনি সে? কে খুন হয়েছে? সুহানা নাকি অন্য কেউ?